সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে দেখাবো কিভাবে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে প্রথমে ব্রাউজারে যেতে হবে। আমি গুগল ক্রোম এই ব্রাউজার দিয়ে দেখাবো। আপনারা চাইলে ইউসি ব্রাউজার, অপেরা ব্রাউজার, যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আপনি প্রথমে আপনার ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে লিখবেন ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট। দেখুন, ক্রিয়েট যখন গুগল অ্যাকাউন্ট লিখবেন, লিখে আপনি এটা সার্চ করবেন, ইন্টার প্রেস করবেন, তখন একটা রেজাল্ট দেখাবে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরকম একটা ফর্ম দেখাবে আপনাকে। প্রথমে দেখুন লেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আপনার নামের দুইটা অংশ থাকে। যেমন যদি এরকম থাকে যে হাবিবুর রহমান, তো তাহলে আপনার নামের দুইটা পার্ট। তো আপনি এইভাবে লিখবেন। তো আমরা হাবিবুর রহমান এই নামটা দিয়েই শুরু করতেছি। দেখুন আমরা এখানে লিখতেছি। তো আমরা হাবিবুর রহমান লিখলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এইখানে আমরা কি লিখবো? এখানে বলতেছে চুজ ইউর ইউজার নেম। তার মানে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা হবে সেটা কিভাবে হবে। তো আপনি যদি দেন habibur rahman@gmail.com, এইভাবে হতে পারে। তো আবার যদি বলেন যে না, হাবিবুর রহমান DC@gmail.com, এইভাবে হবে। তো তাহলে যে নামে আপনি চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা, অনেকে আবার বিভিন্ন সংখ্যা দিয়ে দেয় বা তার গ্রামের নাম দিয়ে দেয়। যেভাবে আপনি চাচ্ছেন আপনার ইউজার অ্যাকাউন্টটা, সেইভাবে আপনি লিখবেন। তো আমরা এখানে লিখতেছি, দেখুন হাবিবুর রহমান। দেখুন আমি লিখলাম হাবিবুর রহমান। এখানে হাবিবুর রহমান এটাই আপনি চাচ্ছেন, আপনার ইউজার নেম চাচ্ছেন। তো এখন কথা হলো, যদি এই নামে আপনার পূর্বে কেউ এরকম একটা অ্যাকাউন্ট খুলে থাকে, তো তাহলে এই নামটা আসলে গুগল নেবে না। তো সেটা আপনি কিভাবে বুঝবেন? দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে যখন যাবেন, দেখুন এখানে লেখা আছে যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। তার মানে এখানে একটা লেখা আছে যে এই ইউজার নেমটা একজনের আছে। তো কাজে আপনি এই ইউজার নামটা নিতে পারবেন না। তো দেখুন আপনাকে কিছু দিয়ে দিয়েছে, অপশন দিয়েছে যে হাবিবুর রহমান 41। তো এরকম যদি একটা নাম দেন আপনি, তো তাহলে আপনি এই নামটা নিতে পারেন। এই নামটা এখনও কেউ নেয়নি। আবার তারপরে আরেকটা নাম আছে, দেখুন এখানে HR70815, এই নামটাও আপনি নিতে পারেন। তো আপনি তাছাড়া আপনার ইচ্ছা মতো সংখ্যা ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করার পরে এখানে যে নামটা আপনি দিবেন, ওই নামটা দিয়ে আপনি পাসওয়ার্ডের ঘরে গেলেই যদি ঠিক থাকে সব কিছু, তো তাহলে আপনার আর এরকম সাইন দেখাবে না যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। তো এরকম দেখাবে না। তো আমরা এরকম একটা নাম যেহেতু দেখাচ্ছি, এইটা এখানে আমি ক্লিক করতেছি। দেখুন এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করার সাথে সাথে এখানে HABIBU এর হাবিবুর রহমান 41 এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো আমি নিচে এবার পাসওয়ার্ড দিচ্ছি। তো এবার আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেখুন আমি একটা পাসওয়ার্ড দিলাম। তো আপনি কিবোর্ড থেকে বা মোবাইল থেকে যেভাবে খুশি পাসওয়ার্ড দিবেন। তো আপনার পাসওয়ার্ডটা যদি একটু দুর্বল হয়, তো তাহলে এখানে বলবে যে আপনার পাসওয়ার্ডটা অনেক দুর্বল। তো এবার যে পাসওয়ার্ডটা এখানে দেবেন, সেই পাসওয়ার্ডটা এখানে আবার দেবেন। তো দেখুন আমি দিচ্ছি। তো দিয়ে দিলাম। তো এবার আপনার এই যে নিচের দিকে দেখুন আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা দিবেন। যেহেতু আমরা দেখাচ্ছি, আমি দিয়ে দিচ্ছি জানুয়ারি দিলাম, জানুয়ারি 1 দিলাম। এখানে ইয়ারটা দিবেন, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন। আমি 1990 সাল দিলাম। তো এখন দেখুন তারপরে আসলো যে আই অ্যাম, এটা কি, আপনি মেল না ফিমেল। তো না আদার, না রেদার নট সে, আপনি বলবেন না আপনি কি। তো আমি মেইল দিচ্ছি, আপনার খুশি। আপনি যে দেশে থাকেন সেই দেশের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আপনি মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন, কারণ আপনি কখনো যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন, বা আপনার মেইল যদি কখনো হ্যাক হয়, তো এই পাসওয়ার্ডটা আপনাকে আপনার এই ইমেল আইডিকে উদ্ধার করতে সহায়তা করবে। এবং পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজেই পাসওয়ার্ডটা উদ্ধার করা যায়, এবং এটা অনেকেই ভুলে যায় পাসওয়ার্ড। তো সেই জন্য আমরা একটা মোবাইল নাম্বার দেব। তো দেখুন আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আপনি যে দেশে থাকেন, দেখুন এখানে যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে কম্পিউটার ইউজ করতেছি, তো এই জন্য বাংলাদেশের একটা পতাকার সাইন দেখাচ্ছে, এবং বাংলাদেশের যে কোড নাম্বারটা এখানে ওরা যোগ করে দেয়। তো আপনি এরকম একটা নাম্বার দেবেন। দেওয়ার পরে পরে আসবে যে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, মানে আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা এখানে দেবেন, ঠিক আছে। তো এটা দেওয়ার দরকার পড়ে না, দেওয়ার দরকার নেই। তো আপনি কোন দেশে আছেন, লোকেশন বাংলাদেশ, এটা সিলেক্ট করাই আছে। তো এবার আপনি নেক্সট স্টেপ দেবেন। নেক্সট স্টেপ আমরা দিলাম।
দেখুন নেক্সট স্টেপ দেওয়ার পরে আপনাকে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে মানে গুগল আপনাকে কি সেবা দেবে, আপনি কি কি করতে পারবেন বা কি কি করতে পারবেন না, এই সেবাগুলা ওরা হচ্ছে এখানে বলে দিয়েছে। আপনি যখন স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন তখন এখানে একটা আসবে ক্যান্সেল অর আই অ্যাগ্রি। আপনি যদি ক্যান্সেল দেন তো তাহলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি হবে না। তো আপনি এখানে অ্যাগ্রি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাকে এরকম একটা ভেরিফিকেশন করতে বলবে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো আপনি সেটা কিভাবে করবেন? দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এই মোবাইল নাম্বারে আপনি চাইলে একটা টেক্সট এসএমএস যাবে অথবা গুগল থেকে আপনাকে কল করা হবে। তো আপনি কি চাচ্ছেন, যেহেতু ওরা কিন্তু ইংরেজিতে বলবে, তো আপনি যদি মনে করেন যে না গুগল হচ্ছে আমাকে কল করুক, হচ্ছে তারা একটা পাসওয়ার্ড বলবে এবং সেই পাসওয়ার্ডটা আমি হচ্ছে এখানে দেবো, বা একটা পিন নাম্বার বলবে সেটা আমি দেবো। তো আর যদি চান যে হচ্ছে না টেক্সটের মাধ্যমে করবে, তো আমি চাচ্ছি আপনি যদি চান ভয়েস দেন ভয়েস কল, তো ভয়েস কল করবে। আর যদি এসএমএস দেন তো এসএমএস করবে। এসএমএসটাই সহজ, কারণ অনেক সময় ভয়েস কলটা বোঝা যায় না সেই ক্ষেত্রে, আর এসএমএসটা বোঝা যায়। তো আমি কন্টিনিউ দিলাম। এখন হচ্ছে আপনার মোবাইলের মধ্যে খুব দ্রুত দেখুন আমার চলে এসেছে, দেওয়ার সাথে সাথে পিন নাম্বারটা, পিন কোডটা, একটা ভেরিফিকেশন কোড এসেছে, সেটা এখানে দেব। দেখুন আমার হচ্ছে এরকম 6 ডিজিটের একটা পাসওয়ার্ড বা সরি একটা পিন কোড বা হচ্ছে পিন ভেরিফিকেশন কোড এসেছে। এটা দেওয়ার পরে আপনি হচ্ছে কন্টিনিউ করবেন। দেখুন হচ্ছে কন্টিনিউ করার সাথে সাথে এই যে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে, যেহেতু আপনি কোনো ছবি সেট করেন নাই, এখানে আপনার একটা লোগোর মতো তৈরি হয়ে গেছে। এবং হচ্ছে আপনার এই যে হাবিবুর রহমান @gmail.com, এটা কিন্তু তৈরি হয়ে গেছে 41@gmail.com। এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট শুধু কাজ, আপনি কতগুলো সেবা ইউজ করতে পারবেন প্রাথমিকভাবে গুগলের। দেখুন এখানে সার্চ, এখানে জিমেইল আছে, তারপর হচ্ছে এখানে ম্যাপ আছে, গুগল ম্যাপ, তারপরে এখানে হচ্ছে ইউটিউব, তারপরে এখানে হচ্ছে ড্রাইভ, মানে হচ্ছে গুগল ড্রাইভ, যেখানে আপনি আপনার তথ্য জমা রাখতে পারেন। এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে আপনার প্লে স্টোর, এটা হচ্ছে আপনার গুগল ক্রোম। তো এতগুলো সেবা হচ্ছে আপনি এই একটা অ্যাকাউন্ট দিয়ে পাবেন। তো হচ্ছে এটা বিশাল একটা সেবা, আমরা আস্তে আস্তে দেখাবো। তো এখন শুধু কন্টিনিউ করার পালা। দেখুন আমি কন্টিনিউতে প্রেস করলাম। দেখুন কন্টিনিউ করার সাথে সাথে হচ্ছে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে কন্ট্রোল প্রসপেক্ট অ্যান্ড সিকিউরিটি ইউর অ্যাকাউন্ট অল ইন ওয়ান প্লেস। তার মানে এইখান থেকে আপনি যত সিকিউরিটি আছে সব কিছু আপনি হচ্ছে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে একটা ছবি দিতে পারেন। দেখুন এই যে এখানে একটা ছবি আছে, অথবা আপনি ছবি না দিয়ে সরাসরি আপনার জিমেইলে বা যে কোনো জায়গায় ঢুকে যেতে পারেন। তো আমরা চাচ্ছি এই যে জিমেইল, এটা আমরা প্রথম ইউজ করব, তো ছবি আমরা পরেও দিতে পারবো। তো হচ্ছে আমরা জিমেইলের উপর ক্লিক করলাম। তো দেখুন হচ্ছে এরকম আপনাকে হচ্ছে এরকম একটা ছবি দেখাবে, যে একটু সময় নেবে। তারপরে বলবে হচ্ছে লেটস জিমেইল ডু হার্ড ওয়ার্ক। তার মানে হচ্ছে আপনাকে নেক্সট দিতে বলবে এখানে, যে এই স্টেপের পরে নেক্সট, এরকম কয়েকটা স্টেপ আসবে, আপনি শুধু নেক্সট দিয়ে যাবেন। নেক্সট দিলাম, নেক্সট। দেখুন এখন হচ্ছে জিমেল, আপনার জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে রেডি হয়ে গেছে। যেহেতু সর্বপ্রথম আমরা বলেছিলাম যে জিমেল দেখাবো, যে হাবিবুর রহমান 41@gmail.com ইজ রেডি টু ইউজ। তো যেহেতু রেডি হয়ে গেছে সেহেতু এখন আপনি গো টু জিমেইলে ক্লিক করবেন। দেখুন হচ্ছে আপনার এখানে চলে এসেছে। আপনি এখন করবেন কি, আপনি এগুলো সবগুলো হচ্ছে টিক চিহ্ন দেবেন, আপনি চাইলে পরে নিতে পারেন। দেখুন সেট আপ প্রোগ্রেস, আপনার 10% প্রোগ্রেস হয়েছে। তো হচ্ছে আপনি এখানে সবগুলো ক্লিক করে দেবেন, ঠিক আছে? সবগুলো ক্লিক করে দিলে আচ্ছা আপনার এটা 100% হয়ে যাবে। 100% হয়ে যাওয়ার সাথে সাথে এখন হচ্ছে আপনার এটা আপনি এটা ইউজ করতে পারবেন যে কোনোভাবে। তো দেখুন হচ্ছে আপনি মেইল পাঠাবেন কোথায় গিয়ে, এই যে কম্পোজ, এখানে যদি আপনি সার্চ দেন তো এরকম একটা বক্স ওপেন হবে। তো আপনি যে নাম্বারে যে অ্যাকাউন্টে আপনার মেইল পাঠাতে চান এখানে সেই অ্যাকাউন্টে লিখবেন। এখানে লিখবেন আপনার সাবজেক্ট, তারপর এখানে লিখবেন আপনার মূল বক্তব্য। লেখার পরে আপনি সেন্ড পাঠাবেন, ঠিক আছে? তো হচ্ছে আমরা অন্য একটা লেকচারে কীভাবে জিমেল পাঠাইতে হয় এটা নিয়ে কথা বলবো বিস্তারিতভাবে। তো আপনার যদি মেইলটা আসে তো কোথায় এসে জমা হবে? দেখুন ইনবক্সে এসে জমা হবে। তো দেখুন ইনবক্সে আপনি যখন ক্লিক করবেন এই যে এরকম দেখাবে যে হচ্ছে আপনার মেইল এসেছে। তো আমরা এখানে হচ্ছে ক্লিক করতেছি। আপনি এখানে ক্লিক করলে হচ্ছে ভেতরে চলে যাবে। দেখুন আপনাকে গুগল থেকে মেইল পাঠাইছে, হাই হাবিবুর রহমান, আই অ্যাম সো গ্ল্যাড ইউ রিসিভ টু ট্রাই আউট জিমেল। তার মানে বলতেছে যে হচ্ছে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, আপনি এখন ব্যবহার করতে পারেন। তো এখানে আরও বিভিন্ন কথাবার্তা আছে, সেগুলো হচ্ছে আমরা পরে দেখাবো। যে সেবা আছে, আপনি কতগুলো সেবা ইউজ করতে পারেন। আপনি কিভাবে আপনার জিমেইলের হচ্ছে এই প্রোফাইলটাকে সুন্দর করবেন এটা হচ্ছে আমরা পরবর্তী লেকচারে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান।
হচ্ছে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।